হ্যালো গাইস, আজকে আমরা ভিডিও শ্যুট করতে এসেছি প্রকৃতির মাঝে। এই যে দেখতে পাচ্ছেন লোকেশন, বিভিন্ন ধরনের ফসল, ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, মরিচ ক্ষেত, আরও অনেক আছে। তো আমরা এসেছি, তো অনেকগুলো শ্যুট করেছি। তো যেই ভিডিওগুলো শ্যুট করেছি সেগুলো আপনারা দেখতে পাবেন হিজল ক্রিয়েশন পেজে। তো এই জন্য ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করি। তো যে দেখতে পাচ্ছেন আমরা এখন সবাইকে ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। ভিডিও শ্যুট করা আমাদের শেষ হয়েছে, আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। বাড়ির পথে বলতে কি বাড়ির পাশেই। তো ভাবলাম যে একটা ব্লগ করি। তো দেখুন আমরা এখন যাচ্ছি ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, তামাক তো অলরেডি কাটা শেষ হয়ে গেছে। তো চলুন, অনেকটা প্রচণ্ড রোদের কারণে শরীরের ঘাম প্রচুর বের হয়েছে, কোনো করার নেই, এখন আমাদেরকে যেতে হবে। এই যে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন, ধান ক্ষেত, অনেক দিন থেকে আসলে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা হয়নি, তাই একটু হিমশিম খাচ্ছি। তো আমরা যে শ্যুটগুলো করেছি আসলে এগুলো হচ্ছে মোটিভেশনাল বলতে পারেন, ইউনিক আর কি। কিছু কিছু ভিডিও আছে যে বাস্তবতার সাথে মিল রেখে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটা, তার প্রতিভা প্রকাশ করার জন্য সে এই হিজল ক্রিয়েশনে তার ভিডিও নিয়মিতই সে পাবলিশ করে। তো আপনারা অবশ্যই তাকে সাপোর্ট করবেন। তো বাপি বলো, কি তোমার ভিডিও কি রকমের হয়? আমার ভিডিও সবসময় মোটিভেশন এবং প্রকৃতির মাঝে শুয়ে যাওয়া নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি। আচ্ছা আচ্ছা, ভিডিওগুলো দেখে আসবেন ভাই, অবশ্যই দেখবেন। আর আমরা আসলে ভুট্টা ক্ষেত, ধান ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছি, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো দেখুন আমরা নিজ পাশেও দেখতে পাচ্ছি না, কারণ ভিডিও করতেছি। আর এখানে ক্যামেরার দিকে না তাকালে হচ্ছে না, আবার নিজ পাশে না দেখলে হচ্ছে না। হ্যাঁ, তো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি। একটু দেখাই আপনাদেরকে, এই যে নির্জন এলাকা, মানুষ নেই, কেউ নেই, একদম প্রকৃতি যেন নীরব রূপে স্তব্ধ দাঁড়িয়েছে, আর তার মাঝেই আমরা। তো দেখুন আসলে ফ্যান্টাস্টিক একটা লোকেশন। এই লোকেশনে আমরা আগেও অনেক ভিডিও করেছিলাম, তো দেখলেন ভিউটা অসাধারণ না? তো আমাদের প্রতিটা ভিডিও, আমার পেজ হচ্ছে সুমন ক্রিয়েশন, আর আমার পেজ হচ্ছে হিজল ক্রিয়েশন। তো আমরা দুই পেজেই ওর পেজে দারুণভাবে পারফরমেন্স করছি প্রতিদিন। বলা যায় যে আমরা প্রত্যেকেই ব্লগার, আমাদের পুরো ফ্যামিলি ব্লগার। হ্যাঁ, আমরা সবাই ব্লগার। তাই এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত থেকে উঠে আসলাম। এই যে একটু দেখাই, এই যে অনেক দূরে গিয়েছিলাম, ওই যে অনেক দূরে বাড়ি দেখা যাচ্ছে। আর এইদিকে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি। তো রোদের কারণে কোথাও কোথাও আমাদের চেহারা একেবারেই বিশ্রী দেখা গিয়েছিল, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে প্রচুর রোদ। তা আমরা আরেকটু পর আরো কিছু ব্লগ ভিডিও তো করবই, তার সাথে বাই বাই। তো এখন সবাই বাই বাই না, আমরা আরেকটু যাব পটল ক্ষেতের ওইখানেই আমরা স্টপ করবো। পটল ক্ষেতের ওখানে তারপরে বন্ধুরা এই যে কোথাও কোথাও ভিডিও কালো আসতেছে আমাদের চেহারা, আসলে রোদ তো প্রচুর। এখন গোধূলি, সূর্য অনেকটাই নেমে গেছে, সন্ধ্যা হবে, এখনো হয়নি। তো দেখতে পাচ্ছেন এই যে পটল ক্ষেত আমাদের, এই যে রতিনদার ওখানে একজন কৃষক। না না, রতিনদার ধান, ও এটা হচ্ছে রতিনদার পটল ক্ষেত, রতিনদার ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন, আপনারা চিনবেন না। আর এখানে একটা ভুট্টা ক্ষেত, এখানে ওই যে সামরি, মিস্টার সামরি ওইদিকে আসছে, ওই যে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে আলিফ লায়লার সামরি। বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, কোনো মনে কিছু করবেন না। বাকি আরো তোর কোনো মোটিভেশনাল? হ্যাঁ আছে, আমার একটা আছে। তাহলে তো আমরা বন্ধুরা আমরা এই ভিডিওটা এখানেই স্টপ করে আরেকটা ওর পেজের জন্য আরেকটা থটস অফ বিল্লালের মতো আর কি সেম ক্যাটাগরি কন্টেন্ট ক্রিয়েট করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কৃষক ভাই, তার ভুট্টা ক্ষেত আপনাদের দেখাই। এইটা সামরি ভাইয়ের ভুট্টা ক্ষেত। এই যে খুব ভালো মানুষ, বন্ধু লোক।
তো আমরা এখানে আপনাদেরকে পটল ক্ষেতটা একটু দেখাই। খুব কম হয়েছে, মানে এবার অনেক পরেই লাগিয়েছে, এই কারণে এখনো খুব ঝাপসা হয়নি। পটল হয়েছে অনেকগুলো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পটল বন্ধুরা। এখনো ঝাপসা লাগেনি, হয়তো দেরিতে গাড়ছে তো এই কারণে। এই যে দেখুন, অসাধারণ একটা ভিউ, তাই না? ভাবি টাটা দাও। বাই বন্ধুরা বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আহ, আর অন্য কোনো ভিডিওতে নতুন আপনাদের ভিডিও সাথে নিয়ে দেখা হবে। আপনাদের সামনে হাজির হব। আর এটা আমরা থাম্বনেল হিসাবে দেবো। ও বাপি এখানে একটু হাত দেখাও তো। তো বন্ধুরা এইটাই আমাদের থাম্বনেল হিসেবে ইউজ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। স্যালুট সবাই।